তার ভেতরে একটা প্রকারের সন্তান হলো আলেম সন্তান। আল্লাহরে বলবেন, আল্লাহ হয়তো তুমি আমাকে আলেমের বাবা বানাও, তাছাড়া আমাকে দাদা বানাও, তাছাড়া নানা বানাও, আমার খানদানে একটা আলেম তুমি দান করো। কারণ হলো ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। হাসরের কঠিন ময়দানে, বিচারের দিনে তিন প্রকারের মানুষ শাফাআত করবে। তার ভিতরে এক নাম্বার, নবীগণ আল্লাহর আদালতে দাঁড়ায়া শাফাআত করবে। নবীদের পরে যারা শাফাআতকারী হবে তারা হলো উলামা, উম্মতের আলেম, যারা ইলমের আলো দিয়া মানুষদেরকে ধর্মের পথে ডেকেছে, তারা মানুষকে শাফাআত করবে। সর্বনিম্ন এলাকার একজন হাফিজুল কুরআন, যে শুধুই মাত্র আল্লাহর কালাম মুখস্থ করেছে, ছোট্ট একটা হাফেজ। গত কয়েকদিন আগে পাগড়ি দিলাম, 7 বছরের বাচ্চা। ও নিজের গায়ে ময়লা লাগলে বুঝে না, কাপড় ময়লা হইলে আন্দাজ করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তার সিনায় 30 পারা কোরআন লিখেছেন, তাকে হাফেজ হিসেবে কবুল করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, যারা হাফিজুল কুরআন তারা তাদের বংশের কম আজ কম এমন 10 জন মানুষকে শাফাআত করে আল্লাহর জান্নাতে ঢুকায়া ফেলবে, যাদের গুনাহের কারণে সবার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এদের সকলকে শাফাআত করে একজন হাফেজ আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। এ কারণে দুয়ার ভিতরে বলা, আল্লাহ আপনি আমাকে আলেম দান করেন খানদানে। আমাদের বাবা ইব্রাহিম, তিনি বাইতুল্লাহ শরীফের দেয়াল যখন উঠালেন, তিনি দেয়াল উঠায় দোয়া করলেন, আল্লাহ বিশ্ব নবী যেটা পাঠাইবে সেটা আমার ইসমাইলের রক্তে পাঠাইও। কিন্তু দোয়া করছে কবে? সেই দোয়া কবুল করে 570 খ্রিস্টাব্দে ইসমাইলি খানদানে জন্মগ্রহণ করেছেন প্যারা নবী, বিশ্ব নবী, আপনার আমার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলতেন, আমি বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। নবীজি বলতেন। তা আপনি দোয়া করতে সমস্যা নাকি? আপনি দোয়া করে আল্লাহর কাছে চান, আল্লাহ আমার ছেলের ঘরে হলে একজন আলেম দিয়েন, আমার মেয়ের বংশে একজন আলেম দিয়েন, আল্লাহ নাতির ঘরের পুতি দিয়েন, পুতির ঘরে দিয়েন আলেম, তাও দিয়েন আমারে আলেম। এই এক প্রকারের সন্তান, এরা শাফাআতকারী। আর আরেক প্রকারের সন্তান হলো শরীফ উসমান হাদির মতো শহীদ সন্তান, যারা মুক্তিযোদ্ধা, যারা যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার, যারা তাদের জীবনে সংগ্রাম করে যায়, সংগ্রাম। কারণ আপোষ করে 1000 বছর বেঁচে থেকে লাভ নাই, শিয়ালের মতো 1000 বছর বেঁচে থেকে লাভ কি? সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো। এই সংগ্রামী সন্তান যারা, যারা তাদের জীবনকে আল্লাহর রাহে বিতরণ করে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দান করে, এই সন্তানরাও ময়দানে মাহশারে মা বাবা সহ আপনজনদেরকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ভোটের রাজনীতি শিখাইছেন ছেলে মেয়েরে, কিন্তু সংগ্রাম শিখান নাই। ভুল করছেন। সংগ্রাম শিখাইতে হবে, সংগ্রাম। কারণ সংগ্রাম ছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হয় না, সংগ্রাম ছাড়া নারীর ইজ্জত রক্ষা হয় না। মুক্তিযোদ্ধারা যদি সংগ্রাম না করত, পাকিস্তানি হানাদারদের হিংস্র থাবা থেকে আমার দেশের মাটির নারীদের ইজ্জত রক্ষা করা সম্ভব হতো না। সংগ্রাম লাগে। আজ এ সংগ্রামী জীবন, এইটা এক জমানায় ছিল সংগ্রাম, এখন সংগ্রামও এক বাণিজ্যে পরিণত হয়েছে। এখনকার সংগ্রাম হয় খালি ইলেকশনের সময় টাকার সংগ্রাম। এই সংগ্রাম দিয়া
কাউকে রাজা আর কাউকে ফকির বানানো যায়। এই সংগ্রাম দিয়া আঙ্গুল ফুলায় কলা গাছ বানানো যায়, কিন্তু এই সংগ্রাম দিয়া জাতির ভাগ্য পরিবর্তন করা যায় না। মনে রাখবেন একটা কথা, জাতির ভাগ্য পরিবর্তনের সংগ্রাম হলো ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম। জমিনে ইনসাফ কায়েম করতে হবে। জমিনে একটা মানুষের তাজা মানুষের খুলি উড়ে যাবে, এর বিচার নাই। জমিনে একটা নারী খুন হবে, তার বিচার নাই। সাংবাদিক মারা যাবে, তার বিচার নাই। জমিনে অন্যায় ভাবে ব্যাংক লুটপাট হয়ে যাবে, তার বিচার নাই। এমন বিচারবিহীন জমিনে বেঁচে থাকার চাইতে তো মরে যায় কবরে শুয়ে থাকা অনেক ভালো। এ কারণে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমার খানদানের ভিতরে শহীদ সন্তান দান করেন। কারণ শহীদরা আল্লাহর আদালতে শাফাআতকারী হবে। আল্লাহর রাসূল বলেছেন, নিজেও শাহাদাতের দোয়া করো, আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। কারণ শহীদরা একমাত্র হায়াতওয়ালা, যাদের কোনোদিন মৃত্যু হবে না। পয়গম্বরের মৃত্যু হয়, ওলির মৃত্যু হয়, নামাজির মৃত্যু হয়, রোজাদারের মৃত্যু হয়, কিন্তু শহীদ মরে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। দুনিয়ার সব মানুষের হায়াত 5টা, কিন্তু শহীদের হায়াত হলো 2টা। মায়ের পেট থেকে দুনিয়ায় এসে একবার তারা হায়াত পেয়ে যায়, কবরে জীবিত অবস্থায় যায়, কবর থেকে হাসরেও তারা জীবিত অবস্থায় দাঁড়াবে। হাসরে বিচার শেষে জীবিত অবস্থায় তারা রক্ত মাখা কাপড় লইয়া আল্লাহর জান্নাতে তারা প্রবেশ করবে। হুর গিলমানরা তাদের জন্য জান্নাতি পোশাক নিয়ে জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবে। তাদের মৃত্যু হবে না। মায়ের পেট থেকে যেমন জীবিত এসেছে, তেমন জীবিত অবস্থায় তারা আল্লাহর জান্নাতে প্রবেশকারী। তাইলে বলেন, শহীদ হইলে লাভ না লস?